আপনি দেখেন ঢাকা ক্যান্টনমেন্টে কিন্তু সমস্ত গাড়ি ঘোড়া হচ্ছে, বিভিন্ন ধরনের সিভিল গাড়ি, বুক গাড়ি, একজন কিন্তু ভাত দেয় না। তো এই জিনিসগুলো হয়তো কি একটা ইমপ্লিমেন্টেশন করতে হবে, আইন কানুন সবকিছু আছে, কিন্তু আমাদের ইমপ্লিমেন্টেশনটা, এই জন্য আমাদের যে সমস্ত ডিপার্টমেন্ট, আমরা ট্রাফিক পুলিশ, অন্যান্য ডিপার্টমেন্ট এসে আমাদেরকে হেল্প করবো, এই জিনিসটা আমাদের আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং দ্বিতীয় প্রশ্ন হলো যে এটা সাথে ছিল যে শাস্তিটা বড় ব্যাপার। আমি বলছি যে ক্যারেক্টার স্টিকে একটা মেসেজ দিয়েছি, আইনগত দিক সরাসরি বলতে হবে যে আইন ভঙ্গ করছে ওনাকে এটা করা যাবে, এটা করা যাবে। জিনিসটা হচ্ছে যে ক্যারেক্টার স্টিকের থেকে আমাদের কিন্তু মোটিভেশন কাজ হয়ে থাকে, এবং ফর লং ডিউরেশন মোটিভেশনটা কাজ করে। তো আমাদের মেইন এফোর্ট হবে মোটিভেশন করা, বোঝানো, ওনাকে বুঝিয়ে আগাবে। এই জন্য আমরা সব অর্গানাইজেশন এসেছি, দেখেন টাকা পুলিশ, আমাদের ট্রাক বাস মালিক সমিতি, প্রফেশন, সব অর্গানাইজেশন এসেছে। তো আমরা ওনাদের মোটিভেশন করে জিনিসটা আগাতে, কারণ আমরা অনেক জায়গায় করেছি মারণমুক্ত এরিয়া, যখন আপনি যান একে নিরাপত্তা পান, নিরাপত্তা যথেষ্ট সরল, কারণ হচ্ছে এই ইমপ্লিমেন্টেশনগুলো হচ্ছে না। তো আমরা আস্তে আস্তে সবাইকে কিন্তু মোটিভেশন করে একসাথে নিয়ে আসতে হবে, সাথে করে, যাতে সাথে করে যেতে পারে, বুঝতে হবে। এই জিনিসটা আমাদের চলমান রাখতে হবে। আমরা 1 তারিখে শুরু করবো যে রাতারাতি রেজাল্ট হবো তা না, আস্তে আস্তে এই প্রোগ্রামটা কিন্তু আমাদের করতে হবে, আর কন্টিনিউ করতে হবে, নম্বরটা কিন্তু করতে হবে। একসময় সচেতন তৈরি হয়ে যাবে, এটা একটা পয়েন্টের সাথে আরো আগে থেকে যদি করতে পারি, তো সচেতনতা আনাটা অনেক জরুরি আমাদের জন্য, সেটা একটা জিনিস। আর এই জায়গাটা আমরা ইমপ্লিমেন্ট করে দেখি, যদি আমরা ভালোভাবে হয় তাহলে অন্য সব জায়গায় আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। প্লাস আরও কিছু পয়েন্টে যেটা পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয় করছে, আমি তো ট্রেনিং করছি সারা বাংলাদেশে, যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে ট্রেনিং করছে। এইসব বিভিন্ন জায়গায় থেকে কিছু সচেতন বিলবোর্ড বা পোস্টার যদি দেওয়া যায়, যদি আপনি যেটা বলবেন মেইন পয়েন্টে ঢোকার জন্য, ওই জায়গাগুলোতে যে ওইগুলোর একটি এফেক্ট আছে, প্রচুর দেখে যে জায়গাটা শব্দ সাউন্ড ইয়ে করা যাবে না, বা শব্দ দূষণের ব্যাপারে যেটা নীরব এলাকা সব ঘোষণা করতে হবে তা তো না, তাহলে তো সারা বাংলাদেশ নীরব হয়ে যাবে। কিছু কিছু এরিয়াতে বলতে হবে যে শব্দ দূষণের যে ইফেক্ট, সেটা যদি আমরা চমৎকার কার্টুন দিয়ে বা ইয়ে দিয়ে ভালো একটা মেসেজ দিয়ে করি, তাহলে কিন্তু ভালো হয়। আমাদের বাচ্চারা কিন্তু এখন অনেক সচেতন, বাচ্চারা কিন্তু করবে। তো আমি একটা জাস্ট ছোট ইয়ে বলি যে বিদেশে ওদেরকে এমনভাবে ট্রেনিং করায়, যে ধরেন একটা ছেলে বাংলাদেশে এসে, আমি সত্যি ঘটনা থেকে বলি, যেমন বাংলাদেশে এসে অর্থ বাংলাদেশে তার পার্কিং করা যেখানে পার্কিং করে চলে গেছে, হ্যাঁ, নো পার্কিং সাইন লেগে আছে, পাশে পার্কিং করে চলে গেছে, এখান থেকে চলে গেছে। আসার পর দেখে বাচ্চা কান্নাকাটি করে অস্থির, সেগুলো কি ব্যাপার, এখন তো আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে, ইউ ডিড নট পার্ক ইট রাইট প্লেস, নো পার্কিং লেখা আছে, হাউ ডু ইউ পার্ক। এটা প্রথম থেকে ওদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি শেখানো হয়েছে। এইভাবে অসুবিধা হলে 911-এ ফোন করতে হয়, এগুলো শেখানো হয়েছে। তো আমি আমাদের বলবো যে এই উদ্যোগগুলো ওখান থেকে আমাদের আসতে হবে, বাড়িভাবে আসতে হবে, শেখাতে হবে বাচ্চাদেরকে, তারপরে স্কুল যেখানে পড়ালেখা করে সেটা শেখাতে হবে, তাহলে এই সচেতন আস্তে আস্তে গ্রো করবে। শুধু খালি আমি উপরে যারা বড় তাদেরকে শিখিয়ে হবে না, এই জিনিসটা মানে আমাদের সব লেভেলে একটু উদ্যোগ গ্রহণ করতে হবে। সেই উদ্যোগ গ্রহণের কিন্তু মেইন একটা জিনিস হলো আপনার মিডিয়া কিন্তু আপনারা এই জিনিসগুলো কিন্তু সচেতন আনতে পারেন, যে আমাদের শুধু এখানে উদ্যোগ গ্রহণ করে, আমাদের যেখানে সোর্স পয়েন্ট বাচ্চাদেরকে স্কুল কলেজে যেন শেখানো, আমরা বলি না যে যখন একটু সময় পাবে ক্লাস শেষ হয়ে যাবে, আমরা কিন্তু সবসময় বলি সম্বন্ধিত 2টা স্কুল আছে, তো আমরা সবসময় বলি যে নীতি নৈতিকতার ব্যাপারে কিছু কথা বলবেন আপনারা, যখন অ্যাসেম্বলি হবে কিছু কথা বলবেন, তো এখানে কিছু কিছু জিনিস আমরা শেখাতে পারি বাচ্চাদের, খারাপ, এই দূষণ হয়, পরিবেশ দূষণ হয়, প্লাস্টিকের ব্যাপারটা, এগুলো যদি ছোট ছোট করে করি তাহলে কিন্তু এই সময় সামগ্রিকভাবে করলে কিন্তু অনেক বড় ইফেক্ট আমরা পাবো। তো এই জিনিসটার জন্য কিন্তু মিডিয়া আপনাদেরকে আগে আসতে হবে, বেশি করে আমাদের থেকে আপনাদের বেশি আগে আসতে হবে। আর কোনো মিডিয়া কেউ কোনো কিছু বলতে থেকে ওখানে স্কলারশিপটা পর্যন্ত, এবং এখানে আমরা আমাদের যতটুকু করণীয় সেটুকু করব। এবং আমি আবার সবচেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে স্টেক হোল্ডার যারা আছেন, আমাদের যতটুকু করণীয় আমরা সেটা করব। এবং বিআরটি এর একটা বিদ্যমান সড়ক পরিবহন বিধিমালা আছে, সেখানেও তাদের করণীয় আছে, বাংলাদেশ পুলিশেরও করণীয় আছে। এবং এখানে সিভিল এভিয়েশন অথরিটি দিয়ে কাজটা শুরু হলো, যে কোনো অথরিটি তার জুরিসডিকশনে কিন্তু এভাবে শব্দ দূষণ রোধে যদি কোনো উদ্যোগ নেয়, সেখানে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অ্যালোকেশন অফ বিজনেস এবং বিদ্যমান বিধিমালা অনুযায়ী সহযোগিতা খাত সম্প্রসারিত করবে। ধন্যবাদ।